ঘন্টার কর্মবিরতিতে সরকারি পাট কলেজ শ্রমিকরা খুলনা সহ বিভিন্ন স্থানে রাজপথ রেলপথ অবরোধ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশির মৃত্যু। নোয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত। এবং অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকটে বেহাল দশায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পর্যাপ্ত সেবা না পেয়ে দুর্ভোগে রোগীরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মনসাদা। এবার বিস্তারিত। বকেয়া পরিশোধ সহ 9 দফা দাবিতে 72 ঘন্টা ধর্মঘটের পাশাপাশি 4 ঘন্টা রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে খুলনা যশোর অঞ্চলের 9 রাষ্ট্রায়ত্ত পাট কলেজ শ্রমিকরা। পাটকল শ্রমিক লীগের ডাকে শ্রমিকরা কর্মস্থলে না যেয়ে ভোর 6টায় স্ব মিলগেটে সমবেত হন এবং বেলা 12টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ করে রাখেন। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। খুলনায় মঙ্গলবার ভোর 6টা থেকে শ্রমিকরা কর্মস্থলে না গিয়ে মিলগেটে সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা যশোর মহাসড়কের রাজঘাটে অবস্থান নেন। এ সময় স্থানীয় নওয়াপাড়া শিল্প এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, তাদের বেতন দিতে পারে, প্রাইভেটের পয়সা দিতে পারি না। আমাদের পয়সা নেই, 10 সপ্তাহ 11 সপ্তাহ দেয় না, মজুরি কমিশনার দেয় না, ছেলে মেয়ে নিয়ে রোডে রোডে থাকতে হয়। প্রধানমন্ত্রীর কাছে বিনতি আহ্বান আকুল জানাচ্ছি, আমাদের এই না খাওয়া শ্রমিককে বাঁচান। একই দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে। মহাসড়কের কয়েকটি জায়গায় গাছের গুঁড়ি ফেলে এবং কাগজ ও প্লাস্টিকে আগুন ধরিয়ে দেন। এতে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহীতে দিনের শুরুতেই রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সিরাজগঞ্জেও জাতীয় জুট মিলের শ্রমিকরা 72 ঘন্টার ধর্মঘটে অংশ নেন। ফলে মিলের সব ধরনের উৎপাদন বন্ধ হয়ে যায়। রাজধানীর ডেমরায়ও 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি পালন করে লতিফ বাওয়ানি জুট মিল ও করিম জুট মিলের শ্রমিকরা। নুসরাত জাহান সিন্ধি, আরটিভি। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছে। গতরাতে ভারতের শোভাপুর ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার তারাপুর মোড়লপাড়া গ্রামের মিলন ও সেনারুল। বিজিবি জানায় রাতে ওই সীমান্ত হয়ে গরু আনতে ভারতে যান মিলন সহ কয়েকজন। এ সময় শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে মিলন ও সেনারুল মারা যায়। পরে তাদের মরদেহ বাংলাদেশের সীমানায় নিয়ে আসে ও অন্য রাখালরা। এদিকে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরে গণপিটুনিতে মারা গেছেন সন্দেহভাজন এক ডাকাত। অপরদিকে লক্ষ্মীপুর সদরে ডাকাতের গুলিতে মোসলেউদ্দিন নামের এক ব্যবসায়ী মারা গেছেন। এ সময় পরিবারের আরও 3 সদস্যকে কুপিয়ে জখম করে মালামাল লুটে নেয় ডাকাত দল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী মারা গেছেন। আহত হন আরও 2 জন। সকালে বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার 2টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এদিকে নওগাঁর পত্নীতলা উপজেলা উষ্ঠি গ্রামে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন 2 জন। অপরদিকে মানিকগঞ্জে কালবৈশাখী ঝড়ে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 2 জনের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে পাটুরিয়া ঘাট এলাকায় নদীতে ভেসে উঠলে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম নগরীতে আগুনের ঝুঁকিতে থাকা বহুতল ভবনের ত্রুটি চিহ্নিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে ফায়ার সার্ভিস। এজন্য গঠন করা হয়েছে 8টি টিম। দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকার কয়েকটি ভবন পরিদর্শন করেন তারা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনে 2টি সিঁড়ি, দ্রুত বহির্গমন পথ ও ছাদে যাওয়ার পথ রয়েছে কিনা তা দেখা হচ্ছে। অগ্নি নির্বাপক যন্ত্র এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পরিদর্শন শেষে প্রতিবেদনের আলোকে ভবন মালিকদের নোটিশ দেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।
সিলেট নগরীতে গড়ে ওঠা অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণের কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। সকালে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের চণ্ডীপুর এলাকার অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ট্রাক স্ট্যান্ড থেকে সব ট্রাক সরিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে এই জায়গায় আবার ট্রাক রাখলে মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়াও এ সময় অবৈধ ট্রাক স্ট্যান্ডকে ঘিরে গড়ে ওঠা দোকানপাটও উচ্ছেদ করা হয়। মেয়র জানান, জনদুর্ভোগ কমাতে অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে নগরীর সব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি। সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্যর ব্যক্তির অধিকার, এমন স্লোগানে বিভিন্ন জেলায় পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই উপলক্ষে সকালে নড়াইলে শোভাযাত্রা, আলোচনা সভা হয়েছে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। নওগাঁ সার্কিট হাউস চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। ফরিদপুরের শোভাযাত্রা ও আলোচনা সভায় অটিজম আক্রান্ত শিশুদের প্রতি আরও বেশি মানবিক আচরণ করার আহ্বান জানান বক্তারা। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তাদেরকেও সম্পদে পরিণত করা সম্ভব। এছাড়াও বরিশাল, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, দিনাজপুর ও ঠাকুরগাঁয়ে শোভাযাত্রা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার 50 শয্যা বিশিষ্ট আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের। পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক না থাকার পাশাপাশি অপরিচ্ছন্নতার কারণে শারীরিক ও মানসিকভাবে ভোগান্তিতে পড়ছেন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা। আর এই অবস্থার জন্য লোকবল সংকটকেই দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আইফাত ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রায় 1.5 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি। হাসপাতালটিতে প্রতিদিনই প্রায় 24 ঘন্টা রোগীদের ভিড় লেগে থাকে। তবে হাসপাতালের ভেতরে গিয়ে দেখা যায় বহির্বিভাগ ও জরুরি বিভাগের বেশিরভাগ রুমেই তালা লাগানো। নেই রোগীর তুলনায় পর্যাপ্ত চিকিৎসক। সঠিকভাবে চিকিৎসা পাইতেছি না, যে পরিমাণ রোগী এই পরিমাণ ডাক্তার পাইতেছি না। ভুক্তভোগীরা জানান, রাতে জরুরি বিভাগের সেবা নিতে আসলে সবসময়ই ডিউটি ডাক্তারকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার ঘুম ভাঙালে রোগী ও তার পরিবারের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। কোনো ওষুধ নেই, একটা সেলানো নাই পাতলা পায়খানার জন্য, ও ঘুমিয়ে আছে। তারপরে এমন ব্যবহার, তার কোনো ব্যবহারও ভালো নেই। আর যদি হসপিটালে কোনো ওষুধ না থাকে তাহলে মানুষ যাবে কোথায়? বহির্বিভাগের আরেকটি রুমে গিয়ে দেখা যায় রোগীদের ভিড় থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদের সঙ্গে বসে গল্প করছেন। এই অবস্থায় আরটিভির ক্যামেরা দেখে চড়াও হন তিনি। এক পর্যায়ে ডাক্তার চলে গেলে দরজা বন্ধ করে দেন নার্সরা। হাসপাতালের পুরুষ ওয়ার্ডের তো আরো করুণ অবস্থা। অপরিচ্ছন্ন পরিবেশে ওয়ার্ডের বিছানাগুলোতে রয়েছে বিড়ালের অবাধ বিচরণ। তবে এই অবস্থার জন্য লোকবল সংকটকে দায়ী করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান হাসপাতালের চিকিৎসকরা। আমরা অবহিত হয়েছি যে ওইখানে কিছু অনিয়ম আপনারা বলছেন, এটা আমি ত্বরিত একটা ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমাদের যে 4র্থ শ্রেণী, সেই লোকের খুবই অভাব। যদি আমাদের ডাক্তারের যে ঘাটতি আছে সেগুলো পূরণ করা হয়, তাহলে আমার মনে হয় রোগীদেরকে সুষ্ঠুভাবে দেখা সম্ভব। চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ এই সমস্যার সমাধানে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন আখাউড়াবাসী। নুসরাত জাহান সিন্ধি, আরটিভি। নির্বাচন পরবর্তী সহিংসতায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই পক্ষের সংঘর্ষে 15 জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। সোমবার বিকেলে উপজেলার বারদি ইউনিয়নের মাদনারপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী মোশাররফ হোসেনের কয়েক সমর্থকদের বাড়িতে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে 15 জন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, দুই পক্ষের বাড়িঘরেই ভাঙচুর হয়েছে।
অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর দলীয় নেতাকর্মীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ। মাদক একটি সামাজিক সমস্যা, যা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে নির্মূল করা সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন মাঠে নবনির্মিত স্বোপার্জিত পতাকা ভাস্কর্য ও মহিলা ব্যারাক উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন। এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন ও সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রায়পুরে 1000 কেজি জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ। এ সময় পিকআপ ভ্যান চালক সহ দুজনকে আটক করা হয়। সকালে উপজেলার সীমান্তবর্তী কাটাখালী এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়। পুলিশ জানায়, নদী থেকে ধরার পর ঢাকায় নেওয়া হচ্ছিল জাটকা। এমন সংবাদে অভিযান চালিয়ে পিকআপ দুজনকে 1000 কেজি জাটকা পাওয়া জেলার কালিয়াচর পাঠানো হবে বলেও জানায়। শেষ করার আগে 72 ঘন্টার কর্মবিরতিতে সরকারি পাট কলেজ শ্রমিকরা খুলনা সহ বিভিন্ন স্থানে রাজপথ রেলপথ অবরোধ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশির মৃত্যু। নোয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত। এবং অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকটে বেহাল দশায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পর্যাপ্ত সেবা না পেয়ে দুর্ভোগে রোগীরা।